একটি এমন গ্রাম ছিল যেখানে সকাল হতেই মানুষজন হেসে উঠতো, কিন্তু সন্ধ্যা নামতেই পুরো গ্রাম হঠাৎ একেবারে নিঝুম হয়ে যেত। মানুষজন তাড়াহুড়ো করে তাদের দরজা জানলা বন্ধ করে দিত, আর এই নিস্তব্ধতার মাঝে কেবল একটি ঘন্টার আওয়াজই ভেসে আসতো, যা প্রতি সন্ধ্যায় নিজে নিজেই বেজে উঠতো। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল সেই ঘন্টাটি কোনো সাহায্য ছাড়াই বাতাসে ভেসে বেড়াতো। তার আওয়াজ এতটাই তীব্র ছিল যে ব্যক্তি সেটি শুনতো তার কান দিয়ে রক্ত ঝরতে শুরু করতো এবং মাথা ফেটে যেত। আর পরের দিন সকালে গ্রামের ঠিক মাঝখানে তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যেত। তাই সন্ধ্যা হতেই মানুষজন ভয়ে নিজ নিজ ঘরের দরজা বন্ধ করে দিত। আর ঠিক সেই গ্রামেই থাকতো ঠুংঠুং। ঠুংঠুং সারাদিন মাঠে কঠোর পরিশ্রম করত এবং সন্ধ্যা নামার আগেই বাড়ি ফিরে আসতো। কিন্তু ঠুংঠুংয়ের মাথায় সারাক্ষণ একটি প্রশ্ন ঘুরপাক খেত, যদি ঘন্টাটি বাতাসে ভেসে বেড়ায় তবে তার পেছনের অদৃশ্য শক্তিটি কি এবং তার রহস্যটাই বা কি। একদিন সন্ধ্যায় ঠুংঠুং নিজের ভাবনায় এতটাই মশগুল হয়ে পড়েছিল যে সে টেরই পায়নি কখন সন্ধ্যা 7টা বেজে গেছে। সচেতন হতে সে দ্রুত বাড়ির দিকে রওনা দিল, কিন্তু গ্রামে পা রাখতে সে দেখলো সেই ঘন্টাটি বাতাসে ভেসে সোজা তার দিকেই আসতেছে। এটি দেখে ঠুংঠুং ভীষণ ঘাবড়ে গেল। ঠিক তখনই ঘন্টাটি ভাসতে ভাসতে তার একেবারে কাছে এসে থেমে গেল এবং প্রচন্ড শব্দে বাজতে শুরু করলো। তার আওয়াজ এতটাই তীব্র ছিল যে পুরো গ্রাম কেঁপে উঠলো, কিন্তু ঠুংঠুংয়ের সেই আওয়াজে কিচ্ছু হলো না, কারণ সে জন্ম থেকেই বয়রা ছিল। কিন্তু সে মানুষের ঠোঁট নাড়ানো দেখে